দেখে আসলে অনুভূতিটা ভালো লাগে। আমি 2020 সালের শেষের দিকে, তখন কোভিড-19 চলে, পরিস্থিতি খুব জটিল। আমি একটা মাহফিলে গিয়ে, সময় আছে হাতে, আমি ফজরের সালাত পড়ে মাস্ক পরে তার উপর দিয়ে রুমাল নিয়ে আমি শাহজালালের মাজারে ঢুকে গেছি। শাহজালালের কবরে যখন আমি গেলাম, একটা পর্দায় আমাকে বলা হচ্ছে আপনি জুতা খোলেন। তো জুতা খুলে চলে যাচ্ছি, বলে যে না দাঁড়ান, 20টা টাকা লাগবে। জুতার গলায় তারা রশি দেয়, শিকল দিয়ে তালা দিয়ে দেয়, দেখছেন না? আচ্ছা, শিকল দিয়ে দেয়, দিয়ে 20টা টাকা নেয়। এই নির্লজ্জ জাতি এখনো বুঝতে পারলো না যে শাহজালাল জুতা চুরি ঠেকাতে পারতেছে না, আপনার পায়ের জুতা 20 টাকা দিয়ে আলাদা করে রশি দেওয়া লাগে। সেই লোকের কাছে মানুষ ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, গদার মাছের কাছে গিয়ে হু হু করে কান্না করতেছে। কোন ধরনের লজ্জা আপনি বলেন? আল্লাহর কসম, শাহজালালের মাজারের ওই দেওয়ালের পানি এইভাবে কপালে প্রতিবন্ধী বাস্তা ডলে ডলে দিচ্ছে মহিলারা, পুরুষরা। আর আলেমরা কি করতেছে? কিছু আলেম, কিছু হাফেজ, তারা দেখলো যে না, আমরা খারাপ কাজ করা যায় না, তো মাজারের চারপাশে গোল হয়ে বসে শিফটে কোরআন পড়তেছে। গার্মেন্টসের 3 শিফট থাকে, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, ওই রকম ওই 3 শিফটে কোরআন পড়তেছে। প্রতি মাসে অন্তত 40টা খতম ডেলিভারি দাও। ওই লোকগুলি নিয়ে বসে মাথা ছাকাচ্ছে আর পড়তেছে। আর একটু পর পর আগরবাতি যেভাবে দিচ্ছে, তাই আমি বলছিলাম যে বাবা যদি ভিতরে একটু বাঁচিয়ে থাকতো, যে পরিমাণ পানি দিয়েছে, ঠান্ডা পানি নিয়ে খায় আবার মরে গেছে, ঠান্ডা লেগে মরে গেছে আবার। কি লজ্জা, নির্লজ্জ কথা। আর মাজারের খাদেমের কাছে দেখেন, এর আমার কাছে একটা কাগজ না, কিছু লেখা আছে আমার সুবিধার জন্য, এইরকম কিছু লিখে দিচ্ছে, 3 নাম 5 নাম 2 নাম, ছেলে পড়াশোনা ভালো না, বেটার বউ কথা শোনে না, বড় ছেলে এই করে সেই করে, বিভিন্ন কিছু লিখে মাজারের খাদেমের কাছে দিচ্ছে। খাদেম এগুলো রিডিং করে করে বাবাকে শোনাচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে কষ্টের কি আছে? আর আপনি কত বড় মানে কপাল খারাপ যে আপনি একটা মন্দিরের কাছ দিয়ে যাওয়ার সময় বলতেছেন যে ওরা কত খারাপ, আর ওরাই হাত দিয়ে বানালো, আর তার কাছে নারকেল দিচ্ছে, কলা দিচ্ছে, উলু দিচ্ছে, ওগুলো কি ওরা খায়? এগুলো মুসলিম উম্মার অত বড় ক্ষতি করতে পারবে না মুসলমানের নামধারী যে কবর আর মাজার তত ক্ষতি করে। কারণ এই দেশে যদি আরো 1000ও মন্দির হয়, আমরা চাই সবাই তাওহীদবাদী হোক, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তবে যদি হয় 1000 মাজার, মুসলিম উম্মার ইমানদের 4 পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কেন? কারণ তারা ঘোষণা দিয়ে ইবাদত করতেছে, তারা তাদের ভিন্ন ধর্ম মনে করে। হাজারো মুসলমানের বাড়ি ওই মন্দিরের পাশে হলেও ওই মাঝে মধ্যে ওখানে গিয়ে কোনো মুসলিম সেজদা দেয় না। কিন্তু একটা মাজারকে বেস করে হাজার হাজার মানুষের গাঁজা খাওয়ার একটা আস্তানা তৈরি হয়, লক্ষ লক্ষ মানুষের ঈমান হারা হচ্ছে এই মাজার কবরগুলো কেন্দ্র করে। আর চিন্তা করেন মানুষের কত বড় কপালি এবং মানুষ কত নির্লজ্জ। কোন মানুষের কবরও যদি রাস্তায় পেছে যায়, সরকারি কাজ করতে গিয়ে শরীয়ত বলতেছে ওইখান থেকে তুলে নিয়ে মাটি টাটি দিয়ে ওখানে দিয়ে দাও, অন্তত মানুষের যাতে ক্ষতিটা হয়। আর মাজার গুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষের ঈমান ক্ষতি করতেছে, কিন্তু এই মাজার আপনি ভাঙতে পারবেন না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভাঙতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে? পাকিস্তানের একজন বড় বিদ্বানের কাছে প্রশ্ন করছিল, একজন যে আমার নবীকে প্রকাশ্যে গালি দিল, গালি দেওয়ার কারণে আর একজন মুমিন সহ্য করতে না পেরে তাকে মেরে দিয়েছে, এখন তার কি হবে? তখন উনি বললেন যে দুনিয়াবি নিয়মের ফরমালিটিতে তার বিচার হতে পারে, যে এইভাবে আইন হাতে তুলে নিল, তবে আমরা আশাবাদী আল্লাহর কাছে লোকটার আসামি হতে হবে না, আল্লাহর কাছে আসামি হতে হবে না। কারণ যে কাজটা করছে এই কাজে তার বেঁচে থাকার সুযোগ নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাই বলছে। আল্লাহ নবীর কাছে একজন তার একেবারে তার কাজের মানুষের পেটের ভিতর ছুরি ভরে মেরে দিয়ে আসার পরে বলতেছে, আল্লাহ নবী, আমি তো একটা কাজ করছি, মানুষ হত্যা করে আসলাম। কি করলে? কয় আমার এই কাজের লোক আপনাকে গালি দেয়, তাকে সহ্য করতে না পেরে পেটের মধ্যে ছুরি ভরে মেরে দিয়েছি। তা আল্লাহ নবী 1 সেকেন্ড বললো না তুমি মন্দ কাম করলে, তুমি কাজটা ঠিক করো নাই, কিছুই বলেনি। তার মানে নবীকে নিয়ে কটূক্তি করলে তার বেঁচে থাকার সুযোগ নাই, এটা সত্য কথা। এখন আমরা হয়তো চাইলে পারবো না এই দেশের সমস্ত মাজার গড়িয়ে দিতে, কারণ আমাদের দেশটা চলেই হলো কবর মাজার কেন্দ্রিক বিশ্বাসের উপরে, এটা মানুষের দীর্ঘদিনের ব্যাপার। কিন্তু কেউ যদি কোন কৌশলে যদি একবার ভেঙে ফেলে, আল্লাহর শপথ, আল্লাহর কাছে তার একটা গুনাহ তো দূরের কথা, এই শিরকের আস্থাটা নষ্ট করার কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, 100% আছে। কিন্তু দুনিয়াবি ফর্মালিটিতে এই দেশে গাঁজা থাকবে, মদ থাকবে, জুয়া থাকবে, সিনেমা হল থাকবে, পতিতালয় থাকবে। ওই যে ব্যাখ্যা দিচ্ছে আবার কি দেখেন, পতিতালয় ভেঙে দাও বলে স্লোগান তুলতেছে আমাদের কিছু ভাই,
বিপরীতে আবার কিছু সুশীলরা আবার রাস্তায় এসে বলতেছে, বা বিয়েতে দেখলাম টকশোতে, যে না, এগুলোর কারণে দেশে খারাপ কাজ কম হচ্ছে, এই সমস্ত পতিতালয় যেগুলো লাইসেন্স আছে এগুলোর কারণে মানুষ অনৈতিক কাজ থেকে বেঁচে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আযীম। এটা হলো হ্যাঁ, গাঁজার আপনি ফ্যাক্টরি তৈরি করে দিয়ে বলতেছেন যে না, অসুবিধা নাই, মানুষ দিন দিন গাঁজা থেকে মুক্ত হবে। নাউজুবিল্লাহ। এই যে ব্যাপার, হয়তো দুনিয়াবি নিয়মে হয়তো সব পাপের শাস্তি আপনি দিতে পারবেন না, তবে সুযোগ থাকলে গোপনেও যদি এই কাজটা কেউ করে 100% আল্লাহর কাছে পুরস্কার আছে। সবকিছুর অনুমতি নেবেন কিভাবে? এটা অনুমতির জিনিস নাকি? দেওয়ানবাগির মন্দির ভাঙার আগে কোনোদিন এই কথা বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো দেওয়ানবাগির মন্দির ভাঙতে যাচ্ছি, আপনি কি অনুমতি দিবেন? এটা কি বলার জিনিস? তখন উনি বলবে যে হ্যাঁ চলে দাও। তাই কি হয়? ওই যে একভাবে এক কায়দা করে ভেঙে দিয়েছে। মুসলিম উম্মাহ কলিজার ভিতর থেকে আমরা দোয়া করছি, আল্লাহ এই ভালো কাজের সাথে যারা যুক্ত ছিলে, আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো। অন্যগুলির মাজার বললে তাও ভালো মন্দ সবই তো খারাপ, যেগুলো কবর নিয়ে ব্যবসা করে, কিন্তু দেওয়ানবাগির আর মাজার বলা যায় না, ওটা মন্দির। ওটা মন্দির, সেটা সব জায়গায় ভাঙা হয়নি, কয়েকটা শাখা হয়তো ভাঙা হয়েছে। এটা একটা ভালো জোয়ার, এটা মুসলিম উম্মার এটা খারাপ কিছু, এটা ভালো জিনিস যে মানুষ এই মাজার কেন্দ্রিক শিরিক থেকে বাঁচতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ লাআনাল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছে, হে আল্লাহ, একে ডাইরেক্ট আল্লাহর কাছে মোনাজাত চলতেছে, হে আল্লাহ আমার কবরকে আপনি ইবাদতের জায়গা বানায়েন না। আল্লাহ ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ লাআনাল্লাহ। আল্লাহর লানত তার প্রতি। নবী বলেছেন যে তার নবীর কবরকে মাজার বানায়। নাউজুবিল্লাহ। এই ছোট পাপ না বড় পাপ? নবী বারবার নিষেধ করেছে, খবরদার আমাকে বেশি ভালোবাসতে গিয়ে তোমরা ওই যে ঈসার মরিয়মের ছেলে ঈসানের মতো বানায় না। আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ ছেলে বানায় না। আমি নবী ফাইন্নামা কানা আব্দু আনা আব্দু, তোমরা বলো আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তবে তোমরা আমাকে বলবে মুহাম্মদ শুধু আল্লাহর বান্দা না এবং আল্লাহর রাসূলও। এটা ঠিক আছে, কিন্তু তোমরা বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে বলবে, কেউ কেউ বলে মুহাম্মদ হলো জাতি নূর, আল্লাহর নূর, এই সেই ময়ূর পাখি, কত কিছু বলে নবীকে এগুলো বলতেছে। আস্তাগফিরুল্লাহ। মৃত্যুটাকে স্বাভাবিক মনে করতে হবে। আল্লাহর কসম, একেবারে বড় বড় বিদ্বান অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতেছে মানুষের বেঁচে থাকাটাই হলো আশ্চর্য, মরে দেওয়া কোনো আশ্চর্য না। এই লোকটা আছে কিভাবে বাঁচি, কি আছে ভিতরে দেওয়া, যে একটু আগে যেই লোকটা সচল, হাত চলে, পা চলে, চোখ চলে, এতগুলো নিয়ামত নিয়ে ঘোরে, কি এমন ভিতর থেকে চলে গেল যে লোকটা মারা গেল, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আগে ছিলটা কি। এই মানুষ মরে গেল, আর বৈষম্য থাকবে মানুষের। আপনার কবর 2 তলা 3 তলা হবে, আর আমার কবরটা পাশে পড়ে থাকবে। এটা হইল নাটোরে আমি একটা জায়গায় যাই দেখি যে পাশাপাশি 2টা মাজার। তা আমি যাওয়াতে ওরা মনে করছে কি আমি ওই মাজারেরই কোনো ভক্ত টক্ত হব, কেউ জোয়াটালা খেতা মেতা গায়ে দিয়ে পাগল ছাগল শিকল মিকল সব চলে আসে আমার কাছে, এসে গুরু বাবা বলতেছে, মনে করছে আমি জিয়ারত করতে আসছি। আমরা 4 জন এসে আমি বলতেছি যে একটু রহস্যটা বলেন, ওনাদের কারামতটা বলেন। তো বলতেছে যে ওনার এমন কারামত যে একটা লোক এসে ওনার কাছে আসার পর বলতেছে, যেই বসলো বাবা বলতেছে, কিরে তোর কি পেটের ব্যথা খুব বেশি রে? তখন ও শয়তানি করে বলছে, কে বলছে আপনাকে পেটের ব্যথা? আমার তো কোনো পেটের ব্যথা নাই। এই কথা বলার পর কিছু সময় পর ও চলে গেল। বাড়িতে যায় দেখে যে ওদের পরিবারের 12 জনেরই পেটের ব্যথা হয়, মরে গেছে। কার ছেলে, কার মা, কার বাপে নাম কয় না, খালি কয় যে হওয়া শুনছি। এইরকম কেরামতি করে মরে গেছে, মানুষ মারে এই বাবা শুয়ে আছে। তো বললাম যে পাশের লোকটাকে? তো বলে পাশের লোকটাই ওনার একটা বড় ধরনের খলিফা। তখন আমি বললাম যে বেচারার মার্কেট এত খারাপ কেন? পাশাপাশি 2টা কবর, এই কবরে অন্তত 15টা কাপড় দিচ্ছেন আপনারা, কত সুন্দর করে বাসর ঘরের মতো সাজানো, কিন্তু তার খলিফা বেচারা শুয়ে আছে মাত্র 1 তলা। তাহলে এর মার্কেট এত খারাপ, ব্যাপারটা কি? কত নির্লজ্জ কথা। এই বৈষম্য নীতি দূর করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খবরদার, কালা সাদা, ধনী গরিব, খাটো লম্বা, আরব অনারব, এগুলোর পার্থক্য চলবে না। চলবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে তত সম্মানী যার তাকওয়া যত বেশি। আর তোমরা এই নীতিতে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম
বাড়াবাড়ি করতে করতে খবরদার মরিয়মের ছেলের মতো আমাকে তোমরা বানায়ো না, আমি হলো আল্লাহর বান্দা এবং রাসূল, এটাই তোমরা বলবে। এবার আসেন কবর মাজারে কিভাবে শিরিক হয়, কিভাবে মানুষ অমুসলিম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের কবরের ব্যাপারে বলতেছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। প্রথমে বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানায়ো না। গোরস্থান বানায়ো না মানে বলুন তো কি বোঝালো? বলতে পারলেন না? মানে সালাত পড়ো বাসায়, নফল সালাত গুলো বাসায় পড়ো। মসজিদে পড়লে হবে না সেটা ভিন্ন কথা, মসজিদে পড়বে তো মসজিদে বসার পূর্বে পড়বে, এটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করো সুন্নাত নফলটা বাড়িতে পড়া, তাহলে তোমার বাড়িটাকে কবরস্থান হইল না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমি নবীর কবরকে ঈদ বানায়ো না, মানে আনন্দ অনুষ্ঠান আর উদযাপনীয় কিছু বানায়ো না। ওয়াসাল্লু আলাই, সালাত পড়ো না, দরুদ পড়ো। হাইসুমা কুনতুম ফাইন্নাহু, যেখান থেকে তোমরা দরুদ পড়বে এই দরুদটা আমার কবরে পৌঁছায় দেওয়া হবে সম্মানের সাথে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশঙ্কা করতেছেন যে তার কবর নিয়ে যাতে কেউ বাড়াবাড়ি না করে। আপনি কি জানেন আমাদের এই দেশে আমি একটা ইয়েতে দেখলাম লেখা, কুত্তাশা পর্যন্ত আছে। কি জ্বালা বলেন! এই যে গত কয়েকদিন আগে আমার মেসেঞ্জারে দিয়ে বলছে, আমি নাকি বলছিলাম এক বক্তব্যের মনে নাই মেলা দিন আগে, যে এই দেশে কত শাহ আছে, মনে হয় কুত্তাশাও আছে। তখন উনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতেছে, এই দেখেন অমুক চট্টগ্রাম না কোথায় একটা জায়গায় কুত্তাশা পর্যন্ত আছে। কোন জ্বালা বলেন! ভেড়া মারাতে কুষ্টিয়ার ওইদিকে একটা জায়গায় আছে ঘোড়া শাহ, ওখানে ওই মানত করে 30 টাকা করে ছোট মাটির ঘোড়া কিনে 17টা না 11টা করে বাবার কবরে দিয়ে কি জানি বলে চলে আসে পিছন দিকে হাঁটি। কোন জ্বালা এখন বলেন! আল্লাহর কসম দেখলাম একটু আগে আটকশের রানিং বর্তমান যে পীর, সেই পীর কিছু খাবার নিয়ে ওদের হিন্দুরা যেমন উলু দেয় সেভাবে মরা বাপের যে খাটের পর শুয়ে থাকতো সেই খাটের সামনে উলু দিয়ে খাটের পর সেজদা দিয়ে তারপর বাড়িতে পিছন পালে চলে যাচ্ছে। এগুলি কিভাবে ঠেকাবেন আপনি বলেন? এই জিনিস যদি আমাদের সমাজে চলতে থাকে এই মুসলিম উম্মার বিপদ কত বেশি। আর আমাদের কিছু অতি উৎসাহী ভাইয়েরা দেখলাম, আল্লাহ ভুল সংশোধন কথা দিন, এটা গর্ব মনে করতেছে। আপনাদের এরকম পক্ষের লোক আছেন কিনা মসজিদে জানি না, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে। দেখেন না? দেখছেন? আউযুবিল্লাহ। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে? এটা রাষ্ট্রীয় ফরমালিটি। রাষ্ট্র যদি মনে করে নিরাপত্তার স্বার্থে সেটা তারা ভলেন্টিয়ার করবে, সেটা অফিসিয়াল কাজকর্ম তাদের। কিন্তু একটা দিন জানা মানুষ, একটা আলেম, একটা হুজুর, একটা মাদ্রাসার ছাত্র, ও আশা করে বসে আছে আমি মন্দির পাহারা দেব। আরে গরু, তোর কি আল্লাহ এই বস্তু দিল না যে ওই জায়গায় এই মুহূর্তে রানিং আমার আল্লাহর সাথে শিরক চলতেছে? ওটা তো গজবের জায়গা। আমার নবী ওই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে যেখানে ধ্বংস করা হয়েছিল ওই জায়গা দিয়ে দেওয়ার সময় দৌড় দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোক হলে আপনি দৌড় দিলেন আল্লাহর নবী? তো বলল যে আমার এখনো ভয় হয় এত বড় পাপের জায়গায় আল্লাহর রাগ মিটে গেছে কিনা। এই জায়গা তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এই জন্য এই পাপের জায়গা দেখে আমি তাড়াহুড়া করে চলে গেলাম। সাহাবীরাও তাড়াহুড়া করে চলে গেল। আর এই রানিং মন্দিরে যেখানে আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, এ কথা সত্য, কোনদিন আমি তাদের দেবদেবীকে গালি দেব না, ইসলাম আমাকে তা বলে না। কোনদিন আমি কোন মন্দিরে হামলা করব না, কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্মই আলাদা। আমি তাকে গালি দিলে সে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। শরীয়ত আমাকে বলছে স্বাধীনতা তাদের আছে, কিন্তু এই কথা বলা নাই যে তাদের নিরাপত্তা দিতে দিতে তুমি হুজুর মানুষ যা মন্দিরে তারা থাকো, পাহারা দিয়ে রাখো। নাউযুবিল্লাহ। এটা কোন ধরনের কথা বললেন? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শুধু বানাতে নিষেধ করছে, মাজার সেটা না, বলছে তোমরা কবরের দিকে মুখ করে সালাত পর্যন্ত পড়ো না। বোঝা যাচ্ছে? সালাত পর্যন্ত পড়ো না কবরের দিকে মুখ করে। কি ঠাট্টা করার কথা নাকি? কঠিন সিরিয়াস কথা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, দিন নিয়ে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়াল গুলু ফিদ্দিন। হাদিসের রাবী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন
যে আল্লাহর নবী একদিন আমাদেরকে খুব ভয় দেখাচ্ছেন, সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহান নাস, ডাইরেক্ট বলতেছে হে মানুষ সকল, কোন রকম কোন সম্প্রদায়কে ডাকেন নাই, খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাহুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে। খবরদার, কবরকে কবরের গতিতে ছেড়ে দাও। যার কাছে ওহী আসে না, ওহীর ভিত্তিতে আমরা বুঝবো কোন লোক জান্নাতি অথবা জাহান্নামী হলে আমি ধারণা করে একটা ব্যক্তিকে আমি কি করে জান্নাতি বলতে পারি, কি করে জাহান্নামী বলতে পারি। কথা বোঝা যাচ্ছে? ইসলাম খুব সতর্কতার সাথে আমাদের চলতে বলেছে। এই যে কারা করেছে সেটা বড় কথা না, তবে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, এই পূর্বাচলে একটা গজব ছিল, একটা লানত ছিল, একটা বিশাল বড় অভিশাপ ছিল। এই ল্যাংটার মাজার সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্তরের অন্তরস্থল থেকে চোখের পানি এসে আমরা বলেছি, আল্লাহ এই নেক কর্মের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটাকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। বেটা, তুমি মনে করছো খালি একজনের সাথে যুদ্ধ সরাসরি অস্ত্র দিয়ে করলেই জিহাদ হবে? যেখানে প্রতিদিন আমার রবের সাথে শিরিক করা হচ্ছে, এই আস্থানা যদি কারোর মাধ্যমে আল্লাহ উঠায় দেয়, এর থেকে বড় খেদমত কি হতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো, আচ্ছা, একজন হলো বেদাতের বিরুদ্ধে সেই রকম কঠোর, আর আরেকটা লোক হলো সুন্নাহ খুব মানে সুন্নাহর পক্ষে খুব কঠোর, তো এই দুইজনের ভিতরে বেশি ভালো কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে বেদাতের বিরুদ্ধে কঠোর ও হলে বেশি ভালো। কেন? তো বলতেছে ও হলে কচুরি পানা সাফ করতেছে পুকুরের, ও হলে পুকুরের আবর্জনা পরিষ্কার করতেছে, আবর্জনা পরিষ্কার হয়ে গেলে ও যদি মরেও যায়, ওর ছেলে যদি মাছ ছাড়ে মাছটা ভালো থাকবে। আবর্জনা কে সাফ করে? সবাই তো বলতেছে আল্লাহকে মানো, সবাই তো বলতেছে রাসূলকে মানো, সবাই তো বলতেছে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে গুনাহ মাফ, সবাই তো বলতেছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করো, সবাই তো বলতেছে নেক কাজ করো, কিন্তু পাপ কাজ থেকে বাধা দিতে পারতেছে কয়জন? কয়জনের মাধ্যমে এদেশ থেকে বড় পাপ উঠে যাচ্ছে? এটাই হলো বড় কথা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কারণেই আমাদের শ্রেষ্ঠ করা হয়েছে যে আমরা সৎ কাজে আদেশ করব আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। কত আফসোস লাগে, কত কষ্ট লাগে। এদেশে লক্ষ লক্ষ না, আরে গুনতে গুনতে আবার দেখবেন আরো 2টা হয়ে গেছে মনে হয়। চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর একটা জায়গায়, এই ভিডিও দেখলে কেউ আমাকে সাক্ষী দেন, একটা জায়গায় রাতারাতি মাজার হয়ে গেছে। তো এলাকার কিছু লোকজন মানতেছে না যে আসলে ভিতরে আছেটা কিনা, খালি কয় যে এটা গায়েবী মাজার, এটা ভিতরে ব্যাপার আছে, হয়ে গেছে। রাতারাতি এক রাতে করছে আর কি, ইটের গাঁথনি নতুন নতুন বোঝা যায়। তখন গ্রামের লোকজন 2 পক্ষ হয়ে তারা কবরটা খোঁড়া শুরু করলো যে ভিতরে আছে কিনা দেখ। তো সাইড থেকে তারা বলতেছে তুই মরে যাবি, তুই ধ্বংস হবি, তোর ছেলের গলা দিয়ে রক্ত উঠে মরে যাবি, আল্লাহর ওলির কবরে হাত দিস বেটা, বিভিন্ন গালাগালি করে। ওরা কবর খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত আল্লাহর কসম ওর ভিতরে কলা গাছ পাইছে। কেউ কি দেখছিলেন? দেখছেন না? কতদিন আগে বলুন? দেখছেন না? 1 বছর আগে আমি নিজে দেখলাম। গ্রামের সব অধিকাংশ লোক ওখানে উপস্থিত থাকি। কবরটা খুঁড়তে খুঁড়তে দেখা গেল যে ভিতর থেকে কলার গাছ বাড়াচ্ছে। কলার গাছ এইভাবে সুন্দর করে কাটি ভিতরে গাড়িয়ে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। 4 রাস্তার মোড়ের পাশে মানুষ যাচ্ছে, সমানে টাকাও দেয়, গামছাও দেয়। কি যন্ত্রণা করে! মানে একটা উদাহরণ দিই আপনাকে, ধরেন টঙ্গী রেল স্টেশন, চেনেন তো নাকি? টঙ্গী রেল স্টেশন খুব একটা, সব রেল কিন্তু থামে না, বেশিরভাগ জয়দেবপুর থামে, টঙ্গী মাঝে মধ্যে লোকাল কয়েকটা থামে ক্রসিং টসিং করলে। তো এই ধরে নিলাম মাঝে মধ্যে থামে। এই টঙ্গী থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত মাঝখানে কি কোনো দাঁড়ানোর স্টপেজ আছে ট্রেনের? নাই। রেল গেট আছে কিন্তু রেল থামে না। তা আশ্চর্য ব্যাপার, ওই টঙ্গী রেল গেট সংলগ্ন মাজার আছে, কিন্তু ওখান থেকে আজমপুরেও নাই, কোটবাড়িও নাই, 8 নম্বর রেল গেটেও নাই, 10 নম্বরেও নাই। মেন যে রেল গেটের মোড় যেখানে ট্রেন থামে সেখানে মাজার আছে। তাহলে বাপরা পজিশন মতো মরে নাকি? মরাও পজিশন আছে, ওই জায়গায় মরে না যেই জায়গায় হয়তো এখান থেকে ট্রেন স্টেশন আছে আরো 1 কিলো 2 কিলো, কোনোদিন ট্রেন থামবে না, ওখানে কোনো মাজার হয় না। যেখানে একটু লোকালয় আছে, মানুষজনের চলাফেরা আছে, বিভিন্ন মানুষ বসবে যাবে, সেখানে হইলে মাজার হয়। কারণ ওখানে জট বাবা থাকবে, গাঁজা খররা থাকবে, বিভিন্ন লোকের গাঁজা খাওয়ার একটা নিরাপদ জায়গা।
এই গ্রামের একটা ছেলে প্রতিদিন 500 টাকার গাঁজা খায়। এত বড় নেশাখোর পর্যন্ত তার বাপের সামনে তো দূরের কথা, আরফান ভাইয়ের সামনেও সে গাঁজায় হাত দেয় না, কারণ জানে হঠাৎ যদি দেখে কিছু না বললে ওর লজ্জায় তার খারাপ লাগবে, সে পাপকে পাপ জানে। কিন্তু মাজার এমন একটা জায়গায় সামান্য সরে গিয়ে ওই ল্যাংটার মাজারের ভিতরে কয়েকদিন আগে ঢুকে যাবে, নিরাপদে গাঁজা টানবে, পুলিশও তাকে কিছু বলবে না। আমাদের দেশে বিনা রেডে বিনা কষ্টে নিরাপদে গাঁজা টানার জায়গা হলো মাজার, সেখানে কোনো পুলিশ রেড নেই। আর যদি কেউ মনে করে, ভেঙে ভেঙে বলি, আপনারা একদম উলঙ্গ সত্য কথা বলি, লালনের আঁকড়ায় যদি একবার কেউ যেতে পারে তার জন্য একেবারে অবৈধ কাম হালাল। মহিলা পুরুষ একত্রে শুয়ে আছে, কি অন্যায় করতেছে, কোন দিন কোন পুলিশের ক্ষমতা নাই একজনকে আঘাত করা। চলতেছে সেখানে আড্ডা, মেয়ে ছেলে ফেলে আছে, গাঁজার গন্ধে টেকা যাচ্ছে না, আর এক পাশে আবার মাহফিল হচ্ছে, কি জ্বালা বলেন। এই হলো আমাদের সমাজের নীতি। এবার আপনাকে বলি, কবর এবং মাজার, ধরেন যে এই মসজিদের পাশে কবর আছে, ওই এই আমাদের সামনে পশ্চিমে মনে করেন কবর আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং শরীয়তের কথা হলো একটা পাঁচিল দিলে শুধু হবে না, মসজিদের এরিয়াটাকে আলাদা করে কবরের বাউন্ডারি ভিন্ন হতে হবে। কথা বুঝতে পারলেন? সেখানে আমি আপনাকে দেখাবো, আল্লাহর শপথ, এই উত্তরখানের ভিতরে, কোথায় আমি তা বলবো না, তাদের শক্তি এত বেশি যে বড় বড় শিল্পপতি পর্যন্ত কুকাম তারা পুষে রাখছে। আল্লাহর ঘরের ভিতরে রানিং কবর, 2 নম্বর কাতারে সম্ভবত, একবারে রানিং আল্লাহর ঘরের ভিতরে, বারান্দাতেও না, মসজিদের ভিতরে রানিং কবর। মিথ্যা না সত্য? দেখেছেন না? এই তো মুসলমান, এই তো মুসলমান। আমরা একদিন গিয়ে তো মার খেয়ে আসি, প্রায় মোবাইল নিয়ে একটু ভিডিও করতেছি সাইডে, মানে সে কি অবস্থা আমাদের সাথে ব্যবহার, খুব একেবারে হুজুর হয়ে গেছো, খালি এইগুলি ভুল ধরে ধরে বেড়াও, ভিডিও করো, দেখি ভিডিও করছেন কিনা, এগুলি আমাদের কাছ থেকে তারা জিজ্ঞাসা করতেছে। ক্ষমতা নাই ওখানে কোনো প্রতিবাদ করার। আবার এমন নির্লজ্জ মানুষ দেখেন, হাজি মানুষ, হুজুর মানুষ, বহু লোক, তারা টাইম মতো আবার ওখানে নামাজও পড়ে না, নাউজুবিল্লাহ। ভিতরে সেজদা চলতেছে আল্লাহ, ঠিক বারান্দায় সেজদা চলতেছে হলো পীরের। মহিলা মানুষরা সেজদা দিয়ে পড়ে আছে, 20 মিনিটের নিচে মাথা তোলে না, চলতেছে সেখানে বিশাল শিরকের আকারটা। পাশে আবার বিশাল বড় বড় হুজুররা মাহফিল করতেছে, বড় বড় আলেম ওলামা আছে, আবার বড় বড় লোক জোর করেই মনে হয় জান্নাতে চলে যাবে, হজে যাচ্ছে, ওমরায় যাচ্ছে। তার এইটা চিন্তা হলো না, আমার এরিয়া ভুক্ত এত বড় একটা শিরকের রাস্তা না, এটাকে আমি কি করব? মানুষের ভিতর অনুভূতি নেই, ফিলিংস নাই। এই যে হর দিকে একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, একজন একজনের সাথে কথা বললে কানে কানে বলতে হবে, বিকট শব্দে গান বাজাচ্ছে রাত দিন। ভালো মানুষের বাচ্চায় কাজ করে, মেয়ে ছেলে পেলে পর্যন্ত ড্যান্স দিচ্ছে, দেখেন আপনি তাকায় দেখেন একবার। এই হরদি থেকে শুরু করে 13 মুখ দিয়ে, ওইদিকে মাউ সাইড দিয়ে টঙ্গি পর্যন্ত বিকট শব্দে এইরকম প্রতিদিন তারা বিকাল টাইমে গান বাজনা বাজায়। আমি খালি চিন্তা করি, এই 2 ধারে যাদের বাড়ি, আশপাশে বাড়ি আছে, এরা হলো জড় বস্তু। এদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না, এদের কোনো ইজ্জত সম্মান নাই, এদের কোনো মান সম্মান নাই, এদের বাপ নাই, এদের ভিতরে কোনো দায়িত্বশীল লোক নাই। একদিন গ্রামের 100টা লোক যদি 100টা লাঠি নিয়ে যদি বের হয়, ওই অন্তত ওই এরিয়ার ভিতরে ঢোকার কথা না। একটু দাঁড়ানো যায় না, ব্রিজ ধামধাম করে কাঁপতেছে, কোন ভদ্রলোক 2 মিনিট দাঁড়াতে পারবে না, পরিস্থিতি এত খারাপ। ফিনিশ নাই, প্রতিবাদ নাই, চলতেছে, কথা বলা যাচ্ছে না। একসাথে 4-5টা নৌকা মুখামুখি, বিকট গান বাজনা বাজাচ্ছে আর নাচতেছে, প্রতিবাদ নাই, চলতেছে এইভাবে দিন। সাবধান, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। একজন বলছিল, আচ্ছা আমি ক্ষমতা পাইছি, ক্ষমতা আগের মতোই আমি ব্যয় করব, শুধু পার্থক্য আগে ব্যয় করছি খারাপ পথে, এখন ব্যয় করব ভালো পথে। আগে আমাকে দেখে ভয় পেত হলো ভালো মানুষ, এখন আমাকে দেখে ভয় পাবে খারাপ মানুষ। ইনশাআল্লাহ ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা না থাকলে কাজ করবেন কিভাবে? আপনার মাধ্যমে যদি একটা গুনাহ উঠে যায়, আপনার মাধ্যমে যদি চিরস্থায়ী একটা পাপের রাস্তা বন্ধ হয়, তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি কিছু করে গেলেন ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে? এটা সতর্ক থাকেন, কিভাবে মানুষের কল্যাণ করা যায়, অকল্যাণ থেকে মানুষকে বাঁচানো যায়, এই ব্যাপারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই দেশের যত
মাজার আছে, যেই সমস্ত মাজারে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হচ্ছে, এই মাজারের ভিতরে ওই পীর সাহেব নিচে শুয়ে আছে, এটার কোনো গ্যারান্টি নাই। ভালো করে ফরেনসিক ল্যাবে পাঠায় দেখেন হাড্ডি আসলে শাহজালাল এখানে আছে, এটার কোন নিশ্চয়তা শিওর দেওয়া যাচ্ছে না। এক আব্দুল কাদের জিলানীর মাজার নাকি আফগানিস্তানে না কোথায় 13টা, তাহলে ওই লোকটা আসলে আছে কোন জায়গা? এই নারায়ণগঞ্জে আল্লাহ নবীর পায়ের ফটোকপি বলে আছে, শুনছেন কথা? ইউটিউবে লেখেন, এখন না নামাজের পর লিখবেন যে কদমে রাসূল নবীর পা, দেখেন কি অবস্থা। হাজার হাজার মানুষ একটা দুইটা পায়ের পর চুমা খাচ্ছে প্রতিদিন নারায়ণগঞ্জের বন্দরে, সম্ভবত বন্দরে না, ওখানে চুমা খাচ্ছে, আর ওখানে লেখা নবীর পায়ের পা মুবারক। আল্লাহ নবী ওখানে এসে নাকি একদিন ওই জায়গায় দুইটা পা ফেলাতেই চলে গেছে, আর আসে না। কোন যন্ত্র আপনি বলেন একবার? লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাচ্ছে, আবার হুজুর মানুষ মাইকে বক্তব্য দিচ্ছে। ও আমার সোনারা বাবারা, অন্তরে যদি প্রশান্তি নিতে চাও, নারায়ণগঞ্জের কদমে রাসূলের চুমা দিয়ে আসো একটা, দেখো অন্তর থেকে কত মায়া পাও, মোহাব্বত পাও। চলতেছে বক্তব্য, ইউটিউবে লিখে দেখি, এগুলো আবার মূলধারা টিভিতে আবার দেখায়। আবার সেই দিন দেখলাম, কোন চ্যানেল তা বলবো না, ওই যে আল্লাহ নবীর কততম বংশ, 14 না 15তম বংশধর, চট্টগ্রামের কেল্লা নাকি, হ্যাঁ, ওই কেল্লার দরবারে এক খতিবেক দেখাচ্ছে, খতিবেক দেখাচ্ছে, আমরা ওকে পায়া ফেললো, উনি আমার সোনার নবীর বংশ, আল্লাহ নবীর রক্ত। আবার গর্ব করে বলতেছে মুসল্লিরা, আমাদের কপাল কত ভালো, বাংলাদেশে আর কোথাও নবীর বংশ নামাজ পড়ায় তা আমরা জানি না। অথচ ভাববার প্রতারক ভণ্ড কবর পূজারি, ধর্ম কিচ্ছু বোঝে না আল্লাহ রে, এই লোকে বলতেছে আমরা ধন্য হয়ে গেছি, আমার নবীর বংশ নামাজ পড়ায়। আর এই পাগলের কাছে গিয়ে বলতেছে আপনি কিছু বলেন তো, বলতেছে আমি আর 36 বছর এখানে জুমার খতিব, এখানে নামাজ পড়াই। এখানে হলো আমার যিনি বাবা, তিনি হলো মসজিদ নববীর খাদেম ছিল, মসজিদ নববীতে তার চাবি ছিল তার কাছে। যত নবীর বংশ ডেলিভারি হচ্ছে খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তান। যেখানে ওহী নাযিল হয়েছে, যেখানে আমার নবী 63টা বছর জীবন পার করে গেল, ওখানে আজও পর্যন্ত কোনো মায়ের বেটা হাত তুলে বলে না আমি নবীর 18তম বংশধর, আমি নবীর 13তম বংশধর, কে কোথায় আসো আমাকে চুমা খাও। এইরকম কুকথা কোনো দিন কোন আরবি বিদ্বান বলে না। যে কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করেন বলে দেবে সত্য না মিথ্যা। এই যে অন্যায়গুলো আমাদের দেশে হচ্ছে, এগুলোকে বলে অফিসিয়াল অন্যায়। আবার আমার আরেকটু দুঃখ লাগলো যে ওই 8 মিনিটের ভিডিও দেখলাম, দেখছে প্রায় 7-8 মিলিয়ন লোক। এখন কমেন্টে হাজার হাজার লোক লিখতেছে সুবহানাল্লাহ, আমিন, মাশাআল্লাহ। আমি কই কি রে গরু, এখানে কি আমিন মাশাআল্লাহর জায়গা? একটা লোক আল্লাহর নবীর প্রতি অপবাদ দিচ্ছে, ওখানে নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? বল। সবাই লিখতেছে আমিন আমিন আমিন। তোমাদের কত ভাগ্য, তোমরা নবীর বংশের পিছনে নামাজ পড়ো। প্রতারক ভণ্ড। এই যে 12 রবিউল আউয়ালের দিন ওই পাকিস্তান থেকে আর ইন্ডিয়া থেকে তাহের জাবের মাবের আরো সব কি জোগাড়, এই গরুর গলায় মালা দিয়ে সামনে আগায়, পিছনে বলতেছে নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম যে জন্মদিন যদি নবীর হয় তো গরুর গলায় মালা কে? একই জ্বালা। যার জন্মদিন তাকে আমরা সম্মান করব, কি বলেন? তো জন্মদিন হলো নবীর, আর ওর পীরকে গলায় মালা দিয়ে তার টাকের উপরে বোট বানায়, অন্তত 300-400 ফুল তার গলায়। যখন আর গলায় ফুলের জায়গা নাই, সাইড থেকে ফুল দিয়ে ঢেল দিচ্ছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোন যন্ত্রণা! কিভাবে ধর্ম নিয়ে বিকৃত চলে আপনি বোঝেন? এর থেকে লজ্জার কি আছে? ওই হুজুরকে যদি আপনি বলেন যে আপনার মেয়ের বলে 1 বছর বয়স পূর্ণ হইলো, আপনি তো আমাদের কেক কাটি খাওয়ালেন না, ওই হুজুরই আবার স্বীকার করে এ জন্মদিন কিছু নাই, ইসলামে জন্মদিন পালন করা যায় না। কিন্তু একই হুজুর 12 রবিউল আউয়ালের দিন আবার মুসল্লিদেরকে বলে কালকে আপনারা 100 করে টাকা নিয়ে আসবেন, আমরা 12 রবিউল আউয়ালের সিন্নি খাবো, এবং রাস্তায় ব্যানার নিয়ে মিছিল করতে বের হচ্ছে। মানে এখন ঠাট্টা মস্কারা কাকে বলে দেখেন? স্বাধীনতা, এমন স্বাধীনতা পাওয়া গেছে, এই গাঁজাখোররা আবার রাস্তায় মিছিল করতেছে, দেখলাম, দেখছেন? গাঁজাখোররা, এই জটালারা, এই শিকল বাবা, বদনা বাবা, টপ বাবা, এরা রাস্তায় নামেছে, নামি বলতেছে যে আমাদের পাগলা বাবার মাজার ভাঙলো কেন? কোন জ্বালা বলেন? এটা ভালো মানুষের নাম নেই, পাগলা বাবার মাজার ভাঙলো কেন? জবাব চাই, জবাব চাই। এই হলো আমাদের দেশ।
আবেগ বাদ দিলে এ দেশের ইসলাম কিছুই থাকে না। আর পরিপূর্ণ যারা মূলধারার ইসলামের কথা বলে তাদেরকে বলা হয় হলো ফিরতাবাস। নাউযুবিল্লাহি মিন যালিক। কোশ্চেন কালেও না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আপনাকে বারবার বলি, আল্লাহর নবী বলেছেন, এই শোনো, ওই দেখো তো কি, আল্লাহর নবী একটা মরা ছাগল শুয়ে আছে, তাও আবার কান কাটা, তাও আবার বাচ্চা ছাগল, বাচ্চা কান কাটা মরা, এই দাম আছে। আল্লাহ নবী বললো, তোমাদের ভিতরে 1 টাকা দিয়ে কেনার কেউ আছো? সবকে আল্লাহ নবী এই কিনবো কি কাউকে, এ তো মরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রব কি, তাকে চেনো? তোমার রব হলো সে যে এই কান কাটা ছাগলের যে মূল্য আছে, গোটা পৃথিবীর মূল্য তার কাছে তা নাই। হে আমার উম্মতেরা শোনো, সমুদ্রের ভিতরে যদি আঙুল ভরে দাও, আঙুল তোলার পরে পানি কতটুকু থাকবে আল্লাহর নবী এটা তো মাপা যাবে না, এটা একেবারেই তো হিসাবের বাইরে। আল্লাহর নবী বললেন, শোনো, তোমার রবের কাছে মূল্য জিনিসের নাম হলো সমুদ্র, আর ওই আঙুল নাম হলো দুনিয়া, বরং তার থেকেও কম। আল্লাহর নবী, আপনি মাছির কথা বললেন, জি, মাছির 2 ডানার 1টা ডানার সমান যদি পৃথিবীর মূল্য থাকতো, তাহলে পৃথিবীতে কোনো ল্যাংটা, কোনো কবর পূজারী, মাদার পূজারী, কাফের, মুশরিক, বেঈমান, ধর্মকে যারা ব্যবহার করে বিকৃত করে, আমি আল্লাহ তাদের 1 ঢোক পানিও খেতে দিতাম না। সহিহ বুখারীর হাদিস। চারটেখানি কথা। এই জমিনে আমরা কিভাবে শিরক করি, কিভাবে কুফরি করি, আজকে আপনাকে বলে রাখি, এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটি হলো তাওহীদবাদীদের মাটি। এখনো পর্যন্ত আসমান থেকে বৃষ্টি হয় শুধুমাত্র রাসূলকে মানার কারণে। এখনো